সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 20 নাম্বার অঙ্ক অর্থাৎ 20 নাম্বার সৃজনশীলটার সমাধান করব। এর আগে আমি 1 থেকে 19 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে রাখছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো দেখো, প্রথমেই 20 নাম্বার অঙ্কটা, উদ্দীপকটাকে আমরা পড়ি। দেখো, কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা, 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা। এই অঙ্কটা কিন্তু তোমাদের অনুশীলনীরই 6 নাম্বার অঙ্কটার মতোই। দেখো, 28,000 টাকা মূলত হইতেছে মুনাফা আসল সহ আর কি, মানে কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ, মানে এই 28,000 টাকা হইতেছে মুনাফা আসল, মানে 3 বছরের মুনাফা আসল, এবং এই 30,000 টাকা হইতেছে 5 বছরের মুনাফা আসল। তো ক নাম্বার প্রশ্ন দেখো কি বলছে, যে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। চলো এটা লিখে নিই আগে আমরা। ক নাম্বার, মূলধন, মূলধন মানে আসল বা একই, মূলধন বা আসল একই কথা, সেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। মুনাফার হার, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে মুনাফার হার ইকুয়াল আর। সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি, তাই সময় ইকুয়াল এন। মুনাফা সমান সমান, মুনাফাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, তাহলে মুনাফা আই হলে সরল মুনাফার সূত্র কি? আমরা সরল মুনাফার সূত্র জানি আই ইকুয়াল পি এন আর। আমাদের কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে শুধুমাত্র মূলধন নির্ণয় করো। তো মূলধন মানে পি। দেখো, পি এর সাথে এন আর কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে এন আরটা যদি পক্ষান্তর করি, তাহলে আই এর সাথে সেটা ভাগ হবে। তাহলে আই ডিভাইডেড বাই এন আর হওয়ার কথা, তো আমি একবারে সাইড চেঞ্জ করে পি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এন আর লিখে বলছি। তো এই পি মানে মূলধন, মানে বা আসল, বা আসলে মূলধনের সূত্র হইতেছে পি ইকুয়াল আই ডিভাইডেড বাই এন আর। এরপরে দেখো, খ নাম্বার প্রশ্নে কি বলছে, যে মুনাফার হার নির্ণয় করো। তো চলো এটা সমাধান করি আমরা। আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া ছিল যে 5 বছরের মুনাফা আসল 30,000 টাকা, মানে কোনো আসল মুনাফা সহ, সরল মুনাফা সহ বলছিল, তার মানে মুনাফা আসল বলা যায় সেটা। তাহলে বিষয়টা ছিল এরকম, যে 5 বছরের মুনাফা আসল 30,000 টাকা এবং 3 বছরের মুনাফা আসল 28,000 টাকা। তো আমরা 6 নাম্বার অঙ্কটা যেভাবে সমাধান করছিলাম, এটাও ঠিক ওইভাবেই সমাধান করব। 5 বছরের মুনাফা আসলকে আমরা এভাবে লিখতে পারি না, যে আসল যোগ 5 বছরের মুনাফা। আসলের সাথে মুনাফা যোগ করলে তো ওই মুনাফা আসলই হয়, একই তো কথা। তাহলে আমরা আসলটাকে আলাদা লিখলাম এবং মুনাফাটাকে আলাদা লিখলাম, যদিও মাঝখানে যোগ সম্পর্ক রাখছি। যোগ সম্পর্ক থাকা মানে মুনাফা আসলে একসাথে আছে বোঝায়। তাহলে আসল যোগ 5 বছরের মুনাফা 30,000 টাকা, আবার 3 বছরের মুনাফা আসল ছিল 28,000 টাকা, সেটাকে আমরা আসল যোগ 3 বছরের মুনাফা 28,000 টাকা। এখন আমরা কি করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবো। মানে মূলত বড়টা উপরে লেখার কারণই হইতেছে এটা, যে বিয়োগ করার জন্য। তাহলে বিয়োগ করলে কিন্তু দেখো, আসল এবং আসল কিন্তু কাটাকাটি যাবে। কাটাকাটি যাওয়ার পর 5 থেকে যদি 3 বিয়োগ করি, তাহলে হবে 2। 2 বছরের মুনাফা 30,000 থেকে 28,000 টাকা বিয়োগ করলে হবে 2,000 টাকা। তাহলে 2 বছরের মুনাফা 2,000 টাকা, সুতরাং 1 বছরের মুনাফা কি কম হবে, তাহলে 2,000-কে 2 দ্বারা ভাগ, সুতরাং 3 বছরের মুনাফা। এখন বলতে পারো যে 3 বছরের মুনাফা কেন? এখানে সর্বনিম্ন যেই মুনাফা আসল, যে বছরের মুনাফা আসলটা দেওয়া থাকবে, সেই বছরেরই মুনাফা নির্ণয় করবো আগে। তাহলে 3 বছরের মুনাফা কি হবে, এটা যদি 1 বছরেরটা হয়, 3 বছরেরটা হইতে হলে জাস্ট এটার সাথে আর 3 গুণ হবে। 3 অবশ্যই উপরে গুণ হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 3,000 টাকা। এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর উঠিয়ে দিলেও পারো, অথবা এটা মুখে মুখেই করা যায়। একে এই ক্যালকুলেশন বলতে এটা একটা কাটাকাটি বা ক্যালকুলেশন যাই বলো, এটা তোমরা নিজেরা একটু করে দেখবা। 3,000 টাকা, তাহলে 3 বছরের মুনাফা 3,000 টাকা। তাহলে আমি মুনাফা পাইলাম 3,000 টাকা। তাহলে সুতরাং মুনাফা আই ইকুয়াল 3,000 টাকা। এবং এই 3,000 টাকা যে আমি মুনাফা পাইছি, এটা কি আমি এই সময় কি 3 বছরের জন্য আমি 3,000 টাকা মুনাফা পেয়েছি, তাহলে সময় এন ইকুয়াল 3 বছর। আর প্রশ্নে দেওয়া ছিল কি 3 বছরে মুনাফা আসল 28,000 টাকা। মুনাফা আসল 28,000 টাকা, এটা প্রশ্ন দেওয়া ছিল। তো মুনাফা আসল 28,000 টাকা এবং মুনাফা 3,000 টাকা। তাহলে এই 28,000 টাকা থেকে যদি আমি মুনাফা 3,000 টাকা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমি আসল নির্ণয় করতে পারবো। তো সুতরাং আসল পি ইকুয়াল 28,000 বিয়োগ 3,000।
28,000 থেকে 3,000 টাকা বিয়োগ করলে 25,000 টাকা হবে। তো আমি আসল পাইলাম 25,000 টাকা। এবার দেখো আমি মুনাফা পাইছি, সময় পাইছি, আসলও পাইছি। আমাকে মুনাফার হার অর্থাৎ আর এর মান নির্ণয় করতে হবে। তো বাকিটা তোমরা আশা করি বুঝে গেছো যে কিভাবে হবে। যারা আমার আগের ভিডিও দেখছো তারা আশা করি বুঝে ফেলছো যে আমরা জানি আই ইকুয়াল পি এন আর। সরল মুনাফার সূত্র কি? আই ইকুয়াল পি এন আর। তা আমরা বের করবো আর এর মান। আর এর সাথে দেখো পিএন কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে পিএন যদি আমরা পক্ষান্তর করি তাহলে সেটা আই এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে আই ডিভাইডেড বাই পিএন ইকুয়াল আর। এখন আমরা সাইড চেঞ্জ করলাম, আরটাকে বাম পাশে আনলাম এবং আই ডিভাইডেড বাই পিএন টাকে আমরা ডানে রাখলাম। আই এর মান বসাই 3,000 টাকা, পি এর মান 25,000 টাকা এবং এন এর মান 3 বছর ছিল। যেহেতু আমরা মুনাফার হার নির্ণয় করতেছি, মুনাফার হার নির্ণয় করতে হলে কিন্তু অবশ্যই 100% দ্বারা, মানে 100 দ্বারা গুণ করতে হবে এবং পার্সেন্ট লিখতে হবে। এই টোটাল ক্যালকুলেশন যদি তুমি ক্যালকুলেটরে উঠায় করো তাহলে কিন্তু আর এর মান 4% হবে। আর মানেই তো মুনাফার হার। তো সুতরাং মুনাফার হার আর ইকুয়াল 4%। প্রশ্নে কিন্তু আমার মুনাফার হার নির্ণয় করতে বলছে। তো এটাই হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে গ নাম্বার প্রশ্নে দেখো কি বলছে যে একই হারে, একই হারে বলতে এখানে বোঝানো হয়েছে খ নাম্বারে যে মুনাফার হারটা আমরা পাইছি সেই হারে কত টাকা ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। মানে এখানে আসল টাকা বের করতে হবে। এখানে দেখো তাহলে আমার এক হিসাবে মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং মুনাফা আসল দেওয়া আছে। বের করতে হবে আসল। দেখো খ হতে পাই মুনাফার হার আর ইকুয়াল 4%। 4%কে আমরা লিখতে পারি 0.04, বা তোমরা 4 ডিভাইডেড বাই 100 লিখতে পারো, যেভাবে খুশি সেভাবে লিখতে পারো, অসুবিধা নেই। 0.04। আর সময় কিন্তু 5 বছর, প্রশ্নে দেওয়া আছে 5 বছর। আর মুনাফা আসল, মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে মুনাফা আসল এ ইকুয়াল 48,000 টাকা। তো দেখো এখান থেকে আমার মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং মুনাফা আসল দেওয়া আছে। আমাদের বের করতে হবে পি এর মান অর্থাৎ আসল বের করতে হবে। আমরা জানি মুনাফা আসলের সূত্র কি? আমরা জানি মুনাফা আসল ইকুয়াল পি ইন্টু 1 যোগ এন আর বা 1 প্লাস এন আর। তাহলে আমরা বের করব কিন্তু পি এর মান, আমাদের পি এর মানটা বের করতে হবে। তাহলে এই পুরাটা পি এর সাথে কি যে 1 যোগ এন আর, এটা কিন্তু পি এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থা থাকলে এটা যদি পক্ষান্তর করি তাহলে কিন্তু সেটা এ এর সাথে যে ভাগ হয়ে যাবে। তাহলে এ ডিভাইডেড বাই 1 যোগ এন আর ইকুয়াল পি। এখন আমরা সাইড চেঞ্জ করে ফেলি। দেখো পি টাকে বামে আনলাম এবং এ ডিভাইডেড বাই 1 প্লাস এন আর কে, 1 যোগ এন আর কে আমরা ডানে লিখলাম। এখন মান বসায় দিই। এ এর মান কিন্তু মানে মুনাফা আসল ছিল 4,800 টাকা, এক সূত্রের 1 তাই 1 লিখলাম। এন ছিল 5 বছর, এন মানে সময়, 5 বছর 5 লিখলাম এবং মুনাফার হার অর্থাৎ আর আর দেওয়া ছিল 4%, বা সেটাকে 0.04 লেখা যেত, তাই গুণ 0.04 লিখলাম। এখন এই টোটালটা যদি তুমি ক্যালকুলেটরে উঠাও, সাইন্টিফিক ক্যালকুলেটর বা সাইন্টিফিক ক্যালকুলেটর না উঠাও, তোমরা নিচে আলাদা আগে ক্যালকুলেশন করে তারপরে 48,000কে যত হইতো তত দ্বারা ভাগ করে দিলেও হইতো, একই কথা। তো এটা ক্যালকুলেশন করলে হবে 40,000 টাকা। তো আমার আসল অর্থাৎ ব্যাংকে যদি আমি 40,000 টাকা জমা রাখি তাহলে 5 বছরে সেটা মুনাফা আসলে 48,000 টাকা হইতো। তো এটাই হইতেছে গ নাম্বার অঙ্কের সমাধান, মানে 20 নাম্বার অঙ্কের গ নাম্বার প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা এই 20 নাম্বার সৃজনশীলের সবগুলা প্রশ্নের সমাধান বুঝতে পারছো।